প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে লাউর খোসা আর হইল লাউ দিয়ে ডিম রান্না একদম রেডি হয়ে গেছে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং দেখ নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছেন, সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন এবং অনেক অনেক শুভকামনা রইল সব বন্ধুদের জন্য। আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল মন থেকে। এভাবে আমার পাশে থাকার জন্য প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর লাউ দিয়ে কিন্তু ডিম রান্না করে নিয়েছি, আর এদিকে কিন্তু লাউর খোসা আলু মূলা একদম ভাজি করে নিয়েছি, সাথে আছে চাল কুমড়োর খোসা। কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমি আপনাদের কমেন্ট পড়ার জন্য মানে খুবই আগ্রহী এবং কখন ওয়েট করি যে কখন আমার বন্ধুরা কমেন্ট করবে, আমার রেসিপির ব্যাপারে জানাবে। সেই আগ্রহ অনুষ্ঠান নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি। কমেন্ট আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রান্না করব নতুন একটা রেসিপি বন্ধুরা। আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম। এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে একটা আলু ছুলে নিয়েছি, আর নিয়েছি একটা চায়না লাউ। আজকে লাউ রান্না করব ডিম দিয়ে, আর সাথে থাকছে লাউর খোসা এবং আলু মূলা ভাজি। এখানে আমি লাউয়ের খোসা, তারপরে চাল কুমড়ার খোসা, আলু, মূলার ডাঁটা, এগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে, অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাও ভাজি করে নেব। তবে প্রথমে আমি এটা ভাজি বসিয়ে দিচ্ছি, সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাক বন্ধুরা। লাউর খোসাটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি জিরা, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। যেহেতু এখানে মূলা আছে, এর জন্য আমি এটা দিয়েছি। আর লাউর খোসা আছে, এই অবশ্যই অবশ্যই আপনারা এটা ফোড়নে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন কিন্তু আমি পুরো সবজিটা ঢেলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ, লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এরপরে দিয়ে দেব কাঁচামরিচ, আর দিয়ে দেবো পেঁয়াজ। হলুদ আর লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু চলে আসলাম, আর আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লাউয়ের খোসা, চাল কুমড়ার খোসা, আলু, মূলা সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে এটা পেঁয়াজ আর মরিচ ভেজে তারপরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি হালকা করে। আমি এই খোসা ভাজিটাই যে দেবো, আর ওটা কিন্তু চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি খোসাটা দিয়ে দেবো। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নেব, আর আমার কালারটা কিন্তু খুব সুন্দর আছে। বন্ধুরা, এভাবে অল্প মশলা দিয়ে বিভিন্ন ধরনের, যেমন লাউর খোসা, চাল কুমড়ার খোসা, এগুলো কিন্তু ফেলে না দিয়ে ভেজে খাওয়া আমাদের উচিত। তরকারিতে বাজারে প্রচুর দাম, আর লাউ কিন্তু আমি কোনো কিছু ফেলি না, আপিও খেয়ে নেই, চাল কুমড়ারও কোনো কিছু ফেলি না। আর এভাবে বন্ধুরা টাকা সাশ্রয় করার জন্য আপনারাও সব কিছু খেয়ে নেবেন। আর এই যে কত সুন্দর করে আলুর ছোলা, মূলা, লাউ ছোলা, আলু সব কিছু ভাজা হয়ে গেল। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আমি মাঝে মাঝে ভাজি করে খেয়ে থাকি। বন্ধুরা, এই চায়না লাউর খোসা একদম পাতলা, আর এটা কিন্তু খুব সুন্দর করে গলে যায়। তবে চাল কুমড়ার খোসায় একটু জাল বেশি লাগে, আর চাল কুমড়ার খোসাটা একটু মোটাও থাকে। আর এই চায়না লাউগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু জালও খুব কম লাগে। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেহেতু এখানে মূলা ব্যবহার করেছি, এখানে দিয়ে দেবো আমি একটু ভাজা জিরার গুঁড়া, আর দেবো ধনে পাতা। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের সবজি, তাই কিন্তু আমি একটু হলুদ, লবণ আর এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভেজে নিলাম। আর অল্প কিন্তু তেল দিয়েছি, সেটা তো বন্ধুরা দেখেছেন। আর এখানে যে আমি ফোড়নটা দিয়েছি কালো জিরা এবং রাঁধুনি আর জিরা, এটা কিন্তু খুব সুন্দর একটা ভাজার সেন্ট আসে। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের কাছে, তাই কিন্তু দেই। আপনারা যারা পছন্দ না করেন সেটা না দিলেও হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর এখানে আমি ধনে পাতাটা দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ফাইনালি লাউ ছোলাটা ভাজা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা।
আর এই যে নামিয়ে নিচ্ছি, আমার কালারটা দেখুন কত সুন্দর আছে, একদম সবুজে ঘেরা। আর এই যে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর এভাবে ভাজি করলে কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর একবার বন্ধুরা তৈরি করে দেখতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে। বন্ধুরা লাউটা কিন্তু কেটে নিয়েছি আর ডিমটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি ডিমটা সবগুলো ভেজে নেব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, সব ডিমগুলো দিয়ে নিয়েছি। এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো ডিম আমি উল্টে দিয়েছি, ডিমটা উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ বাটা। বন্ধুরা একটু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে। আর এখন যে আলুটা কেটে নিয়েছিলাম পাতলা করে, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ আদাটা একটু ভেজে নেব। এখানে আমি রসুনটা দিচ্ছি না। বন্ধুরা এই যে আমার আলুটা কিন্তু একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আর আদার সাথে। এখন দিয়ে দেবো এখানে একটু গরম জল। গরম জলটা দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া সামান্য, দিয়েছি একটু মরিচের গুঁড়া আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে লাউটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। তেলটা কিন্তু ভেসে উঠেছে, দেখা যায় কিটা জানি না। এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। আর এই লাউটা রান্না হইতে বেশি সময় লাগে না। বন্ধুরা লাউটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়েছে। বন্ধুরা এখন কিন্তু আমি লাউতে জল দিয়ে দিচ্ছি। আর লাউতে কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি এটা হাই হিটে রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা আর এদিকে লাউটা 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু দিয়ে বেশি একটা সময় রান্না করবো না, তাহলে ডিমের কুসুমটা বের হয়ে যাবে। যেহেতু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, ডিমটা দিয়ে এখন আমি এই যে একটু চামচটা দিয়ে খুব সুন্দর করে একটু দিলাম ঝোলের মধ্যে দাবিয়ে দাবিয়ে, যাতে আমার মশলাটা খুব সুন্দর করে ডিমের ভিতর প্রবেশ করে। আর এই লাউটা রান্না করতে বেশি সময় লাগে না। আর বন্ধুরা এই লাউ, চায়না লাউ, এই যে চুলায় দেওয়ার সাথে সাথে গলে গেছে। আমি কিন্তু অল্প জল দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু এই যে একদম মানে অনেকটা জল বের হয়েছে। এখন হাই হিটে রান্না করে জলটা কমিয়ে নেব। এখন দিয়ে দিলাম ধনেপাতা। লাউটার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা আপনারা যারা ভাজা জিরার গুঁড়া পছন্দ না করেন তারা কিন্তু না দিলেও পারেন, খালি ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারবেন। কিন্তু আমার বাসায় সবাই আমরা পছন্দ করি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমাদের কাছে ভালো লাগে, তাই কিন্তু দিয়ে থাকি। আর এভাবে একবার হইলেও ডিম দিয়ে লাউ রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু অনেকবার খেয়েছি, আজকে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেই, যেহেতু আজকে আমি লাউ দিয়ে ডিম রান্না করব। আর এভাবে কিন্তু একবার হইলেও বন্ধুরা রান্না করে দেখবেন, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এরকম যদি কচি লাউ থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নাই। আর আমার কিন্তু রান্নাটা ফাইনালি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে কত সুন্দর করে একদম রান্না করে নিয়েছি আমার সোনা বন্ধুরা। এই যে দেখুন একদম নামিয়ে নিয়েছি, ডিমের একটা কুসুমও কিন্তু বের হয় নাই, একদম অটল রয়েছে। রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আর কত সুন্দর দেখা যাচ্ছে, যেরকম দেখা যাচ্ছে কালার, আর সেরকম কিন্তু খেতে দারুণ লাগে এভাবে। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, বাই।